হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি এসএলএসটি এবং পিএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত চণ্ডীদাস টপিকটি নিয়ে হাজির হয়েছি। এই চণ্ডীদাস টপিক, যেটা বৈষ্ণব পদাবলীর অন্তর্গত, তিনি হচ্ছেন মধ্যযুগের কবি। তিনি পঞ্চদশ শতাব্দীর কবি ছিলেন। চণ্ডীদাস আর বিদ্যাপতি চৈতন্য পূর্ববর্তী যুগের কবি, জ্ঞানদাস আর গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী যুগের কবি। যাই হোক, আজকে চণ্ডীদাস আলোচনা করব। তবে অনেকেই বলছেন যে আপনি কি এসএলএসটি পড়ান না, শুধু কি পিএসসি পড়াচ্ছেন। বারবার বলছি, আমাদের এসএলএসটি নিউ ব্যাচও শুরু হয়েছে আর পিএসসি নিউ ব্যাচও শুরু হয়েছে। মোট 4টা ক্লাস হয়েছে। তো এই জাস্ট 7-8 দিন হলো শুরু হয়েছে। যারা আমাদের এসএলএসটি বা পিএসসি ব্যাচে অন্তর্ভুক্ত হতে চান, তারা আমার দেওয়া নাম্বার 6290377134 অথবা 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, বেশি দেরি হলে কিন্তু আরও দেরি যাবে। পিএসসি হচ্ছে 6 থেকে 8 মাসের কোর্স, এসএলএসটি হচ্ছে 1 বছরের কোর্স। দুটোতেই কিন্তু মাসিক ফিজ 500 টাকা। তো চলুন, বেশি দেরি না করে ভিডিও শুরু করি। আজ ফার্স্ট প্রশ্ন, তার আগে বলে দিই অপশানটা পড়বো না, কারণ অনেক সময় লেগে যাবে। চণ্ডীদাসের ধর্মদর্শন সম্পর্কে কে আলোচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 2 নম্বর প্রশ্ন, কস্তম্ভ খস্তম্ভ মেলান মানে চণ্ডীদাসের পদগুলি কোনটি কোন পর্যায়ে? ওকে, আগে উত্তর বলছি তারপর বলছি। এটা হবে অপশন খ। এবার দেখুন, অভিসার পর্যায়ের পদ কোনটা? 2 নম্বর, এ ঘোর রজনী মেঘের ঘটা, এটা হচ্ছে অভিসার পর্যায়ের পদ। ওকে, তারপর দেখুন, ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের পদ কোনটা? উত্তর হচ্ছে 4, বহুদিন পর বধুয়া এলে। তারপর দেখুন, আক্ষেপাণব পর্যায়ের পদ কোনটা? 3 নম্বর, বধূ কি আর বলিব তোরে। তারপর দেখুন, পূর্বরাগ পর্যায়ের পদ কোনটা? কাহারে কহিব মনেরই মরম। তো এটা হচ্ছে কস্তম্ভ খস্তম্ভ মেলানো। ঠিক আছে, চল্লিশের পদগুলি কোনটি কোন পর্যায়ে? 4টা পদ আছে। পরীক্ষায় এভাবে আসবে না, পরীক্ষায় একটাই পদ দেবে কোন পর্যায়ের বা এটি কার পদ, এভাবেই আসবে। কিন্তু আমাদের এখানে স্কোপ নেই বলে আমি 4টা দিয়ে দিয়েছি। তাহলে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চণ্ডীদাস কাকে পরশমণি বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, শ্রীকৃষ্ণকে। 4 নম্বর প্রশ্ন, কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো, এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, আক্ষেপাণব পর্যায়ের পদ। 5 নম্বর প্রশ্ন, কার সম্পাদনায় রামী চণ্ডীদাস কেন্দ্রিক 14টি সহজিয়া প্রেমের পদ প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, নগেন্দ্রনাথ বসু। তারপর দেখুন, 6 নম্বর প্রশ্ন, সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস, চণ্ডীদাসের পদ সম্পর্কে মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এছাড়া প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে পিএসসি বা সিলেসটি। ঠিক আছে, তো আপনারা কিন্তু মনে রাখবেন প্রশ্নগুলো, সবই ইম্পর্টেন্ট। এখানে সহজ মিডিয়াম কঠিনের ডালি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। সব ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রশ্নে থাকবে। 7 নম্বর প্রশ্ন, ঘর কইনু বাইর বাইর কইনু ঘর এবং রাতি কইনু দিবস দিবস কইনু রাতি, এগুলি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? বিশেষত একটি পর্যায়ের পদ, তার মাঝখানে লাইন থেকে তোলা হয়েছে। উত্তর হচ্ছে অপশন ঘ, আক্ষেপণের পর্যায়ের পদ। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, কত স্টার দেবো তা কম পড়িবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। 8 নম্বর প্রশ্ন, বাসুলি চণ্ডীদাস কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন ক, কৃষ্ণপ্রসাদ সেন। 9 নম্বর প্রশ্ন, দুটো মন্তব্য আছে। যে 1 নম্বর দেখুন, আক্ষেপানুরাগ সর্বস্ব চণ্ডীদাস, চণ্ডিয়া সর্বস্ব আক্ষেপানুরাগ, মন্তব্যটি করেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু। বললাম না যে পিএসসি 6টা বিভাগে পিএসসি হয়েছিল। 2014 দুটো, 2015-তে 3টে, আর 2017-তে একটা। তো এটা কিন্তু 2015 সালের আরেকটা যে ডিপার্টমেন্ট ছিল, সেখানে এই প্রশ্নটা এসেছিল। এই 1 নম্বর প্রশ্নটা, যে মন্তব্যটি করেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এরপর দেখুন, তিনি একচ্ছত্র লিখিলে পাঠকদের লেখান 10 ছত্র। তো এই দুটো যে মন্তব্য আছে, ওটা শুদ্ধ না অশুদ্ধ, না একটা ঠিক একটা ভুল, না উভয়ই ভুল? উত্তর হবে অপশন গ, উভয়ই ঠিক। মানে 1 এবং 2 উভয়ই ঠিক। ওকে, তারপর দেখুন, ডক্টর সুকুমার সেন রচিত চণ্ডিয়ার সমস্যা কোন পত্রিকায় প্রকাশিত হয়? 10 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, আনন্দবাজার পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন দেখুন, চণ্ডীদাসের পদগুলি রুদ্রাক্ষের মালার মতো, উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো মনে রাখবেন।
উত্তর হচ্ছে অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, কোন চৈতন্য জীবনীকারের গ্রন্থে মহাপ্রভু শ্রী চৈত্রদেবের মৃত্যুর বাস্তব কারণ জানা যায়? উত্তর হচ্ছে অপশন খ জয়ানন্দের চৈত্রমঙ্গল কাব্যে। 13 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় চণ্ডীদাস চরিতম কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ উদয় সেন। চণ্ডীদাস জীবনচরিত বলতে পারেন, ঠিক আছে। চণ্ডীদাস চরিতম এটা সংস্কৃত ভাষায় উদয় সেন রচনা করেন। 14 নম্বর প্রশ্ন, ক খ স্তম্ভ মেলান, এটা চণ্ডী সম্পর্কে কোনটি কার মন্তব্য দেওয়া আছে? দেখুন, প্রথম দেখুন, আগে খ স্তম্ভটা পড়ি, আগে উত্তরটা বলে তারপর বলছি। ওকে, দেখুন 14 নম্বর উত্তর হবে অপশন ক। তো দেখুন যে চণ্ডীদাস সহ্য করিবার কবি, মানে যেটা এখানে খস্তম্ভে একে আছে, তো এটা হবে 3, মানে উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই মন্তব্যটা হচ্ছে চণ্ডীদাস সহ্য করিবার কবি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। ওকে, তো 2 নম্বর দেখুন, চণ্ডীদাস যদি সাধক হন তবে প্রীতি তাহার ঈশ্বর, এটা হবে 4, মানে ডক্টর শঙ্করী প্রসাদ বসুর উক্তি। তারপর দেখুন 3 নম্বর, শব্দসংকারে তিনি নিঃস্ব, এটা কার উক্তি? এটা হচ্ছে 2 নম্বর ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের উক্তি। দেখুন 4 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রেম সরোবরে তিনি শতদলের ন্যায় ফুটিয়া আছেন, এটা কার উক্তি? এটা হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেনের উক্তি, ঠিক আছে। এবার কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে নেবেন। 15 নম্বর প্রশ্ন দেখুন, চণ্ডীদাসের পদ কত বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক 1321 বঙ্গাব্দে, মানে হচ্ছে 1914 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পর্যায়ের পদ চণ্ডীদাস রচনা করেননি? উত্তর হচ্ছে অপশন খ প্রার্থনা, যেটা বিদ্যাপতি রচনা করেছিলেন। 17 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একটি মত অনুযায়ী চণ্ডীদাসের পিতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক দুর্গাদাস বাগচি। 18 নম্বর প্রশ্ন, কৃষ্ণযাত্রা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ঘ দীনচণ্ডীদাস। বাংলা সাহিত্যে মোট 4 প্রকার চণ্ডীদাস আছে। একজন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতা বুড়ো চণ্ডীদাস, যার বাড়ি ছিল বাঁকুড়ার ছাদনায়। একটা হচ্ছে এই পদাবলী চণ্ডীদাস, এটা করাচ্ছি, যার বাড়ি হচ্ছে বীরভূমের নান্নুরে। আর একটা হচ্ছে দ্বিজচণ্ডীদাস, আর একটা হচ্ছে দীনচণ্ডীদাস। তো এই দীনচণ্ডীদাস হচ্ছে কৃষ্ণযাত্রা গ্রন্থের রচয়িতা। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, রাধার কলঙ্ক ভঞ্জন পারাটিকে সম্পাদনা করেন? উত্তর হচ্ছে অপশন গ মুন্সি আব্দুল করিম। 20 নম্বর প্রশ্ন, ডক্টর বিমানবাহী মজুমদার তার চণ্ডীদাস পদাবলী গ্রন্থে চণ্ডীদাসের কয়টি পদ সংগ্রহ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ 120টি। 21 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের জন্মস্থান কোথায়, মানে পদাবলীর চণ্ডীদাস? উত্তর হবে অপশন ক বীরভূম জেলার সাকলিপুর থানার অন্তর্গত নানুর বা নান্নুর গ্রামে। আর বাঁকুড়া ছাদনায় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বুড়ো চণ্ডীদাসের বাড়ি। 22 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস কোন শতাব্দীর কবি ছিলেন? একটু আগে বলেছিলাম, মারাত্মক ইম্পর্টেন্ট, মানে আমার আলোচনার শুরুতেই বলেছিলাম। উত্তর হচ্ছে অপশন খ পঞ্চম শতাব্দীর কবি। বিদ্যাপতি চণ্ডীদাস পঞ্চম শতাব্দীর কবি, যদিও বিদ্যাপতি চতুর্থ শতকের শেষ প্রান্তে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনিও পঞ্চশতাব্দীর কবি। আর চণ্ডীদাসও হচ্ছে পঞ্চম শতাব্দীর কবি। জ্ঞানদাস আর গোবিন্দ দাস এরা দুজন হচ্ছে 16 শতাব্দীর কবি। জ্ঞানদাস হচ্ছে প্রথম প্রান্তে, আর গোবিন্দ দাস হচ্ছে 16 শতাব্দীর শেষ প্রান্তে জন্মগ্রহণ করেন। 23 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের পিতা ও মাতার নাম যথাক্রমে নিত্যরঞ্জন এবং বিন্দুবাসিনী বলে কে উল্লেখ করেছেন? পিতার নাম জানি একটা মত অনুযায়ী দুর্গাদাস বাগজি, সেটাই বেশি প্রচলিত। এখানে পিতা মাতার নাম নিত্যরঞ্জন এবং বিন্দুবাসিনী বলে কে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন গ মতিলাল দাস। 24 নম্বর প্রশ্ন, যোগেশচন্দ্র রায় বিদ্যালয়ের মতে চণ্ডীদাসের জন্মস্থান কোথায়? এটা হচ্ছে যোগেশচন্দ্র রায় বিদ্যালয়ের মত। উত্তর হচ্ছে অপশন ক বাঁকুড়া জেলার ছাদনা, যেটা হচ্ছে গবেষকদের মতে বুড়ো চণ্ডীদাসের বাড়ি। 25 নম্বর প্রশ্ন, যোগেশচন্দ্র রায় বিদ্যালয়ের মতে চণ্ডীদাসের জন্মসাল কবে?
উত্তর হচ্ছে অপশন গ 1275 শতাব্দ। এখানে 78 যোগ করুন, খ্রিস্টাব্দ পেয়ে যাবেন। মানে 78 যোগ করলে কত হবে? 1353 খ্রিস্টাব্দ। মানে তিনি তখন হয়ে যাচ্ছে 14 শতাব্দীর কবি। ঠিক আছে, কিন্তু এই মতটা অত মানে না, এগুলো অসুবিধা নেই। বেশিরভাগ সাহিত্যিকের মতে তিনি হচ্ছে পঞ্চদশ শতাব্দীর কবি। ওকে, তারপর দেখুন, চণ্ডীদাস যে বিবাহিত ছিলেন একথা কে বলেছিলেন? চণ্ডীদাস দেবী বাসুরীর উদ্দেশ্যে লিখেছিলেন ধনচন দ্বারা সপিনু তোরে। উত্তর হচ্ছে অপশন গ বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ-বল্লভ। আসল নাম বসন্তরঞ্জন রায়, তিনি বিদ্যুৎ-বল্লভ উপাধি পেয়েছিলেন। ৭ নম্বর প্রশ্ন, রামী ধোপিনী বা রামমণি কোথায় বাস করতো বলে মনে করা হয়? চণ্ডীদাসের সঙ্গিনী, রামী রচকিনী, তাকে বলে রামী ধোপিনী বা রামমণি, কোথায় বাস করতো বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন ক নান্দুনের প্রায় 3 ক্রোশ দূরে তিহারি নামক গ্রামে। মানে এটা বীরভূমের নান্দুর। ওকে, 28 নম্বর প্রশ্ন, তুমি রচকিনী আমার রমণী, তুমি হও মাতৃপিতৃ, ত্রিসন্ধ্যা যাজন তোমারই ভজন, তুমি বেদমাতা গায়ত্রী, তুমি বাঘ বাদিনী হরের ঘরণী, তুমি গো গলার হারা, তুমি স্বর্গমর্ত পাতাল পর্বত, তুমি গো নয়নের তারা। এই উক্তিটি চণ্ডীদাস কার সম্পর্কে করেছেন? উত্তর হচ্ছে অপশন গ রামী রচকিনী প্রসঙ্গে। 29 প্রশ্ন, চণ্ডীদাস কোন পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা নন? এখানে 3টা পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা, কিন্তু একটা নন। উত্তর হচ্ছে অপশন ঘ প্রার্থনা। প্রার্থনা হচ্ছে বিদ্যাপতি শ্রেষ্ঠ। পূর্বরাগ, আক্ষেপানুরাগ আর নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে চণ্ডীদাস। পরীক্ষায় এই প্রশ্ন আসবে যে পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে, বা আক্ষেপানুরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে, বা নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে, সেটা হচ্ছে চণ্ডীদাস। আমার কাছে স্কোপ ছিল না বলে এই প্রশ্নটা করেছি। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস ও বিদ্যাপতি, এখানে কিন্তু মূর্ধন্যটা হ্রস্বই আছে। দীর্ঘই হলে চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধ গ্রন্থ হলে তখন কিন্তু হতো ডক্টর শঙ্কর প্রসাদ বসু। এখানে চণ্ডীদাস ও বিদ্যাপতি মূর্ধন্যটা হ্রস্বই আছে, আর এটা প্রবন্ধ, প্রবন্ধ গ্রন্থ নয়। চণ্ডীদাস ও বিদ্যাপতি 1882 খ্রিস্টাব্দে বা 1288 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধটি রচয়িতাকে সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিয়ে রাখুন, অনেক প্রশ্ন স্টার সবার পড়ার অপেক্ষা থাকে না। 31 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস সমস্যা 1940 খ্রিস্টাব্দ বা 1347 বঙ্গাব্দ। ঠিক আছে, 1347 593 যোগ, যদিও মাসের নাম জানা যায়নি, তো 1940 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এই প্রবন্ধটি রচয়িতাকে চণ্ডীদাস সমস্যা। উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর সুকুমার সেন, যেটা আনন্দদের পত্রিকায় প্রকাশিত হয়। 32 প্রশ্ন, আমাদের চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি, এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। এই মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুরের। 33 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস যদি সাধক হন তবে প্রীতি তাহার ঈশ্বর, প্রীতি যদি ঈশ্বর হয় তবে চণ্ডীদাস অদ্বৈতবাদী সাধক। মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর শঙ্কর প্রসাদ বসু। যখন কস্তম্ভ খস্তম্ভ মেলানো হয়েছিল, একটা শর্টকাট মন্তব্য কিন্তু ছিল এখান থেকে, ডক্টর শঙ্কর প্রসাদ বসু। তাহলে দেখুন 34 নম্বর প্রশ্ন, এটা বললাম না যে এসেছিল, মানে যে 15 সালে আর একটা পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। 15 সালের মোট 3টা পরীক্ষা হয়েছিল পিএসসি, তো একটা পরীক্ষা এসেছিল। চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপ অনুরাগ এবং আক্ষেপ অনুরাগের সর্বস্ব চণ্ডীদাস। মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর শঙ্কর প্রসাদ বসু। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে দেখুন 35 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসকে কবিতাপোষ কে বলেছেন? এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক ডক্টর শঙ্কর প্রসাদ বসু। বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাসের ক্ষেত্রে এই যে উল্লেখযোগ্য মন্তব্যগুলো পড়ে রাখবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের বইতেই প্রথমেই আছে। তা দেখুন 34 নম্বর প্রশ্ন, আর আমি স্টার মারছি না, অনেকগুলো স্টার আছে। সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। চণ্ডীদাসের এই পদটি কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক পূর্বরাগ পর্যায়ের পদ। তিনি হচ্ছে এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা। 37 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের শ্রেষ্ঠ আক্ষেপণার পর্যায়ের পদ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো। 38 নম্বর প্রশ্ন, কোন কবি রাধাকে দেব সৌন্দর্যের অধিকারিণী না করে যোগী রূপ দিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন ক চণ্ডীদাস। 39 নম্বর প্রশ্ন, শুনো মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই। এই বিখ্যাত পংক্তিটি কার, বা বিখ্যাত উক্তিটি কার? উত্তর হচ্ছে অপশন খ চণ্ডীদাসের। 40 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় কোন বৈষ্ণব পদকর্তা মরমিয়া কবি ও মিষ্টিক কবি নামে পরিচিত? মরমিয়া কবি নামে দুজন পরিচিত।
তো এখানে মরমিয়া কবি ও মিষ্টি কবি নামে পরিচিত। উত্তর হচ্ছে অপশন ক চণ্ডীদাস। 61 প্রশ্ন, চণ্ডীদাস পদগুলি 1321 বঙ্গাব্দে বা 1914 খ্রিস্টাব্দে 593 যোগ করুন, যদিও মাসের নাম জানা যায়নি। কলকাতার বঙ্গ সাহিত্য পরিষদ থেকে কে প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ ব্যোমকেশ মুস্তাফি। 42 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বন্ধু শ্রীশচন্দ্র মজুমদার সম্পাদিত পদরত্নাবলী গ্রন্থে চণ্ডীদাসের মোট কতগুলো পদ আছে? মানে পদরত্নাবলী সংকলন গ্রন্থটি সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বন্ধু শ্রীশচন্দ্র মজুমদার। তো এখানে উত্তর হচ্ছে অপশন খ 14টি। এই গ্রন্থে চণ্ডীদাসের 14টি পদ আছে। 43 প্রশ্ন, বহুদিন পরে বৌদ্ধ আইলে দেখা না হইতে পরাণ গেলে, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। চণ্ডীদাসের এই পদটি কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ ভাবোল্লাস। 44 প্রশ্ন আরো ইম্পর্টেন্ট, যে চণ্ডীদাসকে রসপত্র বলে কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ জ্ঞানদাস। 45 প্রশ্ন, তিনি বিদ্যাপতি গোবিন্দ দাসের মতো সচেতন শিল্পী ছিলেন না, মন্তব্যটি কার? চণ্ডীদাস সম্পর্কে মন্তব্যটা করেছেন। উত্তর হচ্ছে অপশন খ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের। 46 প্রশ্ন, চণ্ডীদাস শাক্ত দেবী বাসুলি সেবক হইলেও বৈষ্ণব সহজিয়া দত্তের উপাসক ছিলেন, মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের। 47 প্রশ্ন, চণ্ডীদাসের পদে শব্দের ঐশ্বর্য অপেক্ষা শব্দের অল্পতাই ইংরেজিতে বেশি কাজ করেছে, মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন ক ডক্টর দীনেশচন্দ্র সেনের। এখানে অনেক মন্তব্য আছে, এগুলো পড়ে রাখুন, এতে একটা আসতে পারে। তারপরটা আরো মারাত্মক ইম্পর্টেন্ট, বিদ্যাপতি সুখের কবি চণ্ডীদাস দুঃখের কবি, মন্তব্যটি কার? এটা আগের দিনই বলেছিলাম, সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুরের। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের সুখ বড় ক্ষণস্থায়ী, সেই ক্ষণস্থায়ী সুখের স্মৃতিমাখা অধ্যায় রসদকার, কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 55 প্রশ্ন, বিদ্যাপতি জগতের মধ্যে প্রেমকে সার বলিয়া জানিয়েছেন, চণ্ডীদাস প্রেমকে জগৎ বলিয়া জানিয়েছেন, মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুরের। 1 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস সহ্য করিবার কবি, মন্তব্যটি কার? এটা আগেও হয়েছে, যখন কস্তম্ভ খস্তম্ভ মেলানো ছিল তখন হয়েছে। উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্ন, কে প্রথম চণ্ডীদাসের সহজিয়া রাগাত্মিকা বিষয়ক পদ সংগ্রহ করেছেন? উত্তর হচ্ছে অপশন গ নগেন্দ্রনাথ বসু। এরকম আরো আরো ভালো ভালো প্রশ্ন, এখানে তাও সহজ করি মিডিয়াম আছে, আরও যেগুলো পড়ার চান্স বেশি সেগুলো আমাদের কোচিং সেন্টারে দেওয়া হবে। তাই যারা কোচিং সেন্টারে যোগাযোগ করতে চান তারা আমার উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ক্লাস কিন্তু 4টা হয়েছে, এরপর দেরি হয়ে যাবে, তখন কিন্তু আপনারাই পিছিয়ে পড়বেন। বারবার বলছি, এখনও কিন্তু ঘুম থেকে উঠুন, নাহলে কিন্তু পরে ঘুম থেকে ওঠার সুযোগ থাকবে না। 53 প্রশ্ন, মধ্যযুগীয় কোন বৈষ্ণব পদকর্তা ব্যঞ্জনা কবি নামে পরিচিত? উত্তর হচ্ছে অপশন খ চণ্ডীদাস। শাব্দিক কবি বলা হলে গোবিন্দ দাস। 54 প্রশ্ন, রাধিকার 12 মাসা কার লেখা? উত্তর হচ্ছে অপশন ক চণ্ডীদাসের। তারপর দেখুন 55 প্রশ্ন, চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ে কার পূর্বরাগের কথা বর্ণিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ শ্রীমতী রাধার। 56 প্রশ্ন, চণ্ডীদাসের ভণিতায় কটি রাসলীলার পালা প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ 71টি। তারপর দেখুন 57 প্রশ্ন, নীলরতন মুখোপাধ্যায় চণ্ডীদাসের কয়টি পদ সংকলন করেন? উত্তর হচ্ছে অপশন ঘ 838টি। তারপরে খুবই গুরুত্বপূর্ণ, চণ্ডীদাস রচিত দুটি পালা গান কি কি? মানে যে অপশনগুলো আছে তার মধ্যে। উত্তর হচ্ছে অপশন ক কৃষ্ণের জন্মলীলা ও রাধার কলঙ্কভঞ্জন। রাধার কলঙ্কভঞ্জনটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের কৃষ্ণের জন্মলীলা নামক পালা গান কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন গ ব্যোমকেশ মুস্তাফি। আচ্ছা লাস্ট প্রশ্ন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা এসেছে এবারে, যে পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের 42 সংখ্যক পদ। মনে রাখবেন যে আমাদের ব্র্যাকেট থেকে কিন্তু প্রশ্ন আসে, মানে লাইনের পাশে এমনি ব্র্যাকেট থাকে না, এইগুলো কিন্তু লাইন থেকেও প্রশ্ন আসে, তাই লাইনগুলো পড়ে রাখবেন। যেমন এখানে দেখুন লাইন থেকে প্রশ্ন এসেছে যে পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থে 42 সংখ্যক পদ, যেটা টেস্টেও কিন্তু আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো তার আগে সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর মধ্যে শেয়ার করে দেবেন। আচ্ছা লাস্ট প্রশ্ন 60 নম্বর, পদ রত্নাবলী গ্রন্থে চণ্ডীদাসের কয়টি পদ আছে? উত্তর হচ্ছে অপশন ঘ
14টি। সবাই এই 7টি প্রশ্ন দেখে নেবেন। এরপর আরও অনেক প্রশ্ন আছে যেটা আমরা প্র্যাকটিস সেটে দেবো বা কোচিং সেন্টারে দেবো। এরপর আরও আলোচনা করব। আগের দিন আলোচনা করেছি বিদ্যাপতি, আজ চণ্ডীদাস, এরপর জ্ঞানদাস, গোবিন্দাস হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।